আমরা এসে পৌঁছে গেছি বিবাদীবাগ স্টেশনে। সকাল 6টায় বগুড়া থেকে গেদে মাঝেরহাট লোকাল ধরে আমরা এসে পৌঁছে গেছি বিবাদীবাগ স্টেশনের পার হয়ে আমরা এখন যাব হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। সামনে লঞ্চ ঘাট আছে, লঞ্চ ঘাট পার হয়ে এটাই সবথেকে শর্টকাট রুট হাওড়া যাওয়ার জন্য। মাঝেরহাট লোকাল ধরে বিবাদীবাগ স্টেশনে নেমে লঞ্চ ঘাট পার হলেই ওপারে হাওড়া স্টেশন। তাহলে চলো লঞ্চ ঘাটের দিকে যাওয়া যাক নাকি? চলে এসেছি লঞ্চ ঘাটের দিকে। টিকিট কাটতে হবে এক্ষুনি। লঞ্চ ঘাটের হাওড়া যাওয়ার জন্য টিকিট কাটতে হবে, মাত্র 6 টাকা করে টিকিট হাওড়া যাওয়ার জন্য। চলো ফেরিঘাটের দিকে যাওয়া যাক। হাওড়া যাওয়ার জন্য লঞ্চ ঘাটের দিকে আমরা এগোচ্ছি। সামনে লঞ্চ ছেড়ে যাচ্ছে, এই ভেসেল যাবে হাওড়া, ওপারে হাওড়া স্টেশন। আমাদের লঞ্চ চলে এসছে পিছনে, আমরা এখন লঞ্চে উঠবো। লঞ্চ এই যে এক্ষুনি জেটিতে লেগে যাবে। হাওড়া যাওয়ার জন্য লঞ্চ চলে এসছে। এমভি শিল্পশ্রী ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন লিমিটেডের লঞ্চ। আমরা এক্ষুনি লঞ্চে উঠবো। বড় সড়ো লঞ্চ নাকি? বেশ বড় সড়ো লঞ্চ, 3 তলা। এক্ষুনি ছেড়ে দেবে, বেল দিয়ে দিয়েছে। আমরা চলেছি এবার হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। লঞ্চ ছেড়ে দিয়েছে, বেশ বড় সড়ো লঞ্চ, 3 তলা। উপরে আরও 2টো তলা আছে। মিলেনিয়াম পার্কের গা ঘেঁষে সামনেই দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ। জাস্ট নদীটাকে পার হলেই ওপারে হাওড়া স্টেশন। এই যে স্টেশন দেখাই যাচ্ছে, স্টেশন। লঞ্চ পার হয়ে আসছে। সব থেকে শর্টকাট এবং খুবই সহজ রাস্তা হাওড়া পৌঁছানোর। এর থেকে শর্টকাট অপশান আর নেই। খুবই ভালো লাগলো এই রাস্তা দিয়ে প্রথম এলাম। কেন কি বগুড়া থেকে তো সচরাচর প্রচুর মাঝেরহাট লোকাল থাকে না, সেই জন্য আমরা এই ট্রেনে আসিনি কখনো হাওড়া স্টেশন আসার জন্য। খুব ভালো লাগলো হাওড়া স্টেশন, খুব শর্টকাটে পৌঁছে যাব। খুবই সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর হাওড়া ব্রিজ। উপর দিয়ে গাড়ি ঘোড়া যাতায়াত করছে। পৌঁছে গেলাম ফেরিঘাট 3 হাওড়া। আমাদের লঞ্চ জেটিতে নাম ঢুকতে চলেছে। কমফোর্টেবল হাওড়ায় পৌঁছানো। ঘাট পার হয়ে আমরা চলেছি। পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আর এই হলো নিউ কমপ্লেক্স। প্ল্যাটফর্ম নম্বর এখানে 22, 23 পরপর রয়েছে সব। আমরা এখানেই ঢুকবো, না আমরা 21-এর দিকে ঢুকবো। যাই হোক, আমাদের ট্রেন এই নিউ কমপ্লেক্স থেকেই এগিয়ে চলি।